আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমরা মার্কেটে মার্কেটের ফর্মুলার সম্পর্কে কথা বলবো। হ্যাঁ, মার্কেটের ফর্মুলা হচ্ছে এমন একটা জিনিস, এটা প্রতিনিয়ত ঘটবেই। আপনি যেখানেই যান না কেন, উপরে যান, নিচে যান, সাইডওয়ার যান, হ্যাঁ, আপ ট্রেন্ডে যান, ডাউন ট্রেন্ডে যান, কোনো না কোনোভাবে সেটা ফর্মুলা হয়। তো আজকে হচ্ছে আমরা ফর্মুলার কিছু সংজ্ঞা শিখব। আচ্ছা, ফর্মুলাতে যাওয়ার আগে আমরা হচ্ছে একটা জিনিস আপনাদেরকে দেখাই। আলহামদুলিল্লাহ। আমার নেট মনে হয় প্রচুর স্লো কাজ করতেছে, মেবি। আচ্ছা, কে বলতে পারবে এটা কি? ইভিনিং স্টার আর মর্নিং স্টার। হ্যাঁ, রাইট। ইভিনিং স্টার, দেন মর্নিং স্টার। আচ্ছা, এটা একটু আপনাদের মাথায় দিয়ে রাখতেছি একটা কারণে, কারণ ফর্মুলাতে এটা আসবে, ওইখানে বুঝাইতে গেলে লাগবে, এজন্য আপনাদের মাথায় দিয়ে রাখতেছি। রাইট। আচ্ছা, আমরা যদি একটা রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে, যখন আমরা জানি যে আমরা একটা রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে যখন একটি ইভিনিং স্টার ক্যান্ডেল প্যাটার্ন দেখব, হ্যাঁ, তখন আমাদের পরবর্তী কনফার্মেশন পাওয়ার পরে আমরা মার্কেটটাকে নিচের দিকে আমরা ট্রেড করার একটা সিগন্যাল পাবো আর কি। হ্যাঁ, আর মর্নিং স্টার হচ্ছে একটা সাপোর্ট লেভেলে যখন একটা মর্নিং স্টার পাবো, মর্নিং স্টার ক্যান্ডেল প্যাটার্ন পাবো, তখন হচ্ছে আমরা আরেকটা কনফার্মেশন মেসেজ পাইলে, ক্যান্ডেল পাইলে, দেন হচ্ছে আমরা আপের দিকে ট্রেড নিতে পারবো। এটাই তো আমরা সচরাচর জানি, তাই না? আচ্ছা, এইখানে একটা বিষয় আমি বলি, ওইটা হচ্ছে আমরা এইখানে একটা জিনিস খেয়াল করব যে যখন একটি ইভিনিং স্টার বা একটি মর্নিং স্টার আসবে, তখন আমরা ট্রেডটা কিভাবে করব। এখানে সিম্পল একটা লজিক, ওইটা হচ্ছে এই ক্যান্ডেলটার এইখানে একটা লেভেল আছে, এই ক্যান্ডেলটার এখানে একটা লেভেল আছে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, আচ্ছা, এই ক্যান্ডেলটা যদি ধরেন, এই ক্যান্ডেলটা যদি এমন হইতো, এই পুরাটাই একটা বুলিশ ক্যান্ডেল, হ্যাঁ, তারপরও কিন্তু এটা মর্নিং স্টার হইতো। তারপর ধরেন হচ্ছে এই ক্যান্ডেলটা যদি পুরাটাই একটা রেড ক্যান্ডেল হইতো, তারপরও কিন্তু এটা কি হইতো, একটা ইভিনিং স্টার হইতো। আচ্ছা, যাই হোক, এখন ব্যাপার হচ্ছে যে আমরা এইখানে একটা জিনিস কনফার্মেশন আছে, ওইটা হচ্ছে যে যখনই আমরা দেখব যে একটা ইভিনিং স্টার হয়েছে মার্কেটের রেজিস্ট্যান্স লেভেলে, একটা ইভিনিং স্টার হয়েছে, তখন দেন হচ্ছে আমরা এই ক্যান্ডেলটাকে দেখব। এই ক্যান্ডেলটা যখন এই গ্রিন ক্যান্ডেলটাকে কভার করতে পারবে না, তখন আমরা ডাউন ডিরেকশনে আরেকটা ট্রেড নিতে পারবো, ঠিক আছে? আর যদি এই ক্যান্ডেলটা হচ্ছে এটাকে কভার করে ফেলে, তাহলে এখানে একটা রিভার্সাল ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা থাকবে, এখানে একটা রিভার্সাল ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা থাকবে। ক্লিয়ার? ভাই ক্লিয়ার হয়েছেন? ক্লিয়ার হয়েছেন? আর একটু বুঝে দিলে ভালো হতো, আমি তো তখন আসছি। আচ্ছা, ঠিক আছে, আর একটু বলে দিচ্ছি। আমরা আমরা আজকে ইঙ্গেলফিনের কিছু প্যাটার্ন শিখব। তো ইঙ্গেলফিনের প্যাটার্নে গেলে এইখানে যেই ক্যান্ডেলটা আছে, ইভিনিং স্টার এবং মর্নিং স্টারের কিছু
পয়েন্ট ওইখানে থাকবে। এজন্য ইভিনিং স্টার এবং মর্নিং স্টারের পয়েন্টগুলো আমি আগে ধরিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওটা হচ্ছে যখন একটা ইভিনিং প্যাটার্ন হবে, একটা রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে যখন একটা ইভিনিং প্যাটার্ন ক্রিয়েট হবে, তখন আমরা দেখব যে এইখানে এই যে এই ক্যান্ডেলটাকে কভার করছে কিনা। এই ক্যান্ডেল যদি এটা কভার না করতে পারে, তাহলে দেন হচ্ছে পরবর্তী ক্যান্ডেলটা আমরা একটা ডাউনের ডিরেকশনে একটা ট্রেড নিতে পারবো। এখানে এই অ্যাকুরেসিটা কাজ করবে 80%, 75% থেকে 80% এটা কাজ করবে। আর যদি এখানে যদি এই রেড ক্যান্ডেলটা যদি এই পর্যন্ত আসে, তাহলেও কিন্তু এটা ইভিনিং স্টার, ঠিক আছে। তারপরও এটা ইভিনিং স্টার, এটা কিন্তু এটাকে কভার করে ফেলছে। দেন তখন আমরা ভাববো যে এইখানে একটা এখানে একটা রিভার্সাল ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে, ক্লিয়ার। যদি এই ক্যান্ডেলটাকে এটা কভার করতে না পারে, এখানে একটা ডাউন ডিরেকশনে ক্যান্ডেলে আমরা ট্রেড নিতে পারবো। আর যদি এটা যদি কভার করে ফেলে, তাহলে এখানে একটা রিভার্সাল ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা থাকবে। আর মর্নিং স্টারের ক্ষেত্রে যদি আমাদের এই বুলিশ ক্যান্ডেলটা যদি এই রেড ক্যান্ডেলটাকে কভার করতে না পারে, দেন আমরা এখানে আপের জন্য একটা ট্রেড নিতে পারবো, ঠিক আছে। আর যদি এই ক্যান্ডেলটাকে কভার করে ফেলে, হ্যাঁ, তাহলে এখানে একটা রিভার্সাল ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা পসিবিলিটি বেশি থাকে। ঠিক আছে ভাই, বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছেন? কোনো ডাউট আছে? হ্যাঁ, বলেন। জি বলেন। জি বলেন, শুনতেছি আমি, বলেন। শামসুর ভাই বলেন, কি বলতে চাচ্ছেন বলেন। হচ্ছে মর্নিং স্টার, এটার ওই যে যদি পুরো বডিটা যদি ইয়ে কভার না করতে পারে, লাস্টে যে ক্যান্ডেলটা হবে ওটাতে ম্যাক্সিমাম দেখা যায়, বুঝছেন, কিছু কিছু সময় দেখা যাচ্ছে যাতে এটা রিভার্সাল হয়ে যায়, এটা কিন্তু ওটার নিচ পর্যন্ত মানে ওটা পর্যন্ত গ্যাপ আপটা পূরণ করে না, অনেক সময় এইখানেই রিভার্সাল খেয়ে যায়। এখানে হ্যাঁ, এই যে এখানে এই যে রেটটাকে গ্যাপ আপ পূরণ করে না, বুঝছেন, গ্যাপ পর্যন্ত রেটটা পুরোটা কভার করে, অনেক সময় এখানে রিভার্সাল খেয়ে যায়। আচ্ছা, তো আমার মনে হয় আমি বলি ট্রেডটা থেকে আমরা মানে বিরত থাকা, যেহেতু আমরা নতুন, সেক্ষেত্রে আমরা নতুন হিসেবে আমরা ওই 3 নাম্বার যে ক্যান্ডেলটা ওটা থেকে আমরা বিরত থাকাটা মনে হয় বেস্ট হবে আর কি। আচ্ছা, আমি এখানে ধরাই দিই। ওটা হচ্ছে এই ক্যান্ডেলটা ধরেন হচ্ছে এই পর্যন্ত আসছে, এটা অনেক সময় এইটা রেড না হয়ে এটা রিভার্সাল হয়ে যায় আর কি, মানে গ্রিন হয়ে যায়। আচ্ছা, এইখানে আপনাদের পয়েন্টটা ধরাই দিই। একটা জিনিস খেয়াল করেন, এই ক্যান্ডেলটার মাঝে, এই ক্যান্ডেলটা যে এখানে শেষ হইলো, এইখানে কি কোনো ক্যান্ডেল হওয়ার মানে এইটুকু জায়গার মধ্যে কোনো ক্যান্ডেল হওয়ার কোনো জায়গা আছে? আমার নেট প্রবলেম আছে, বুঝলাম না। এইটুকু জায়গার মধ্যে ক্যান্ডেল হওয়ার কোনো জায়গা আছে? শিওবার স্পিকার অফ। সরি, আচ্ছা, এইখানে ধরেন এই ক্যান্ডেলটা এই পর্যন্ত হয়েছে, ঠিক আছে। তো এইটুকু জায়গার মধ্যে কি আমাদের আর কোনো ক্যান্ডেল হওয়ার স্কোপ আছে? না না না, এখানে তো আর ক্যান্ডেল হওয়ার স্কোপ নাই। যদি এই যে মানে এটা যে স্কোপ আছে যদি ছোট ক্যান্ডেল হয় আর কি, তো অনেক সময় কি করে এইটা হয়, এখানে হয় কি আমি বলি আপনাকে, এখানে হয় কি ক্যান্ডেলটা এরকম হয় হইয়া দেন হচ্ছে এখানে একটা উইক বাড়ি মারে, ব্যাপারটা এমন হয় দেখেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ব্যাপারটা এমন হবে, মার্কেটে ব্যাপারটা এমন হবে, কারণ হচ্ছে এখানে কোনো জায়গা নাই, দেন হচ্ছে ও এখানে ওঠার চেষ্টা করছে, বাট এটাকে তো কভার করতে পারি না একটা ক্যান্ডেল, হ্যাঁ, কভার করে ফেলছে অলমোস্ট। তো এটা কভার করে ও এইটুকু যায়, ও গ্রিন ক্যান্ডেলটা দিয়ে দেয়, বুঝতে পারছেন? কিন্তু আমাদের এখন মাথায় রাখবেন এইটা, যে যখন আমাদের এখানে একটা ক্যান্ডেল হওয়ার জায়গা থাকবে, বুঝেন আমার কথা, আমরা এখন এটা মাথায় রাখবো যে যখন আমাদের একটা ইভিনিং স্টার হবে, এখানে মাঝখানে একটা ক্যান্ডেল হওয়ার জায়গা আছে, মোটামুটি একটা জায়গা আছে, তখন এখানে আমরা ডাউন ডিরেকশনে নিতে পারবো। এটা 80% একটা
ইয়া পাওয়া যায়। হ্যাঁ, বুঝতে পারছেন? ধরুন এই যে এরকম হইতে পারে। এখন বুঝতে পারছেন শামসুর ভাই? হ্যাঁ, দেখা যাচ্ছে ভাই এখান থেকে নিচে আসার কিন্তু এখান থেকে কি করে মার্কেট রিভার্স ফেলে দেয়। হ্যাঁ, বুঝতে পারছেন এখন আমার কথাটা শামসুর ভাই? আচ্ছা যাই হোক, এখন আমাদের মাথায় শুধু এইটুকু রাখেন যে যখন একটা ইভিনিং স্টার হবে তখন এই ক্যান্ডেলটা যখন মোটামুটি এই পর্যন্ত মোটামুটি এখানে একটা গ্যাপ মানে গ্যাপ থাকবে, এখানে এইটুকুর মধ্যে একটা গ্যাপ থাকবে, তখন আমরা ভেবে নিব এখানে একটা রেড ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা আছে। অলমোস্ট একটা রেড ক্যান্ডেল হবেই, যেহেতু এই ক্যান্ডেলটাকে সে কভার করতে পারে না, অলমোস্ট এখানে একটা গ্যাপ রাখছে। হ্যাঁ, যদি এটা এই পর্যন্ত আসতো তাহলে আমরা ভাবতাম যে এখানে উইকটা এই পর্যন্ত টান দিয়ে তারপর দেন হচ্ছে সে একটা রিভার্সাল খাইছে। তো এখন আমাদের মাথায় শুধু এইটুকু রাখবো যে একটা মর্নিং স্টার, ইভিনিং স্টার বা মর্নিং স্টার হোক, যদি এই গ্যাপের নিচে ক্যান্ডেলটা থাকে তাহলে ডাউন ডিরেকশনে দিতে পারবো, বা এই ক্যান্ডেলটার নিচে যদি সে থাকে তাহলে আপ ডিরেকশনে নিতে পারবো। আর যদি এটা পার করে ফেলে তাহলে একটা আমরা 100% কনফার্ম হবো যে এখানে একটা রিভার্সাল ক্যান্ডেল খাবে। এখন শুধু মাথায় এইটুকু রাখেন, ঠিক আছে? বুঝতে পারছি ভাই। এখন শুধু মাথায় এইটুকু রাখেন, বাকিটা হচ্ছে পরের ধাপে দেখাচ্ছি আমি, ঠিক আছে? এখন শুধু এইটুকুই রাখেন মাথায়, আমি বাকিটা পরের ধাপে দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে, ওয়েট, এটা কেটে দিলাম। আমি আগে থেকে ড্রয়িংটা করে রাখছিলাম, কারণ দেখা যায় যে ক্লাসের সময় আপনার ড্রয়িং করতে গেলে অনেক সময় লেগে যায়। হ্যাঁ, প্রসেসিংটা অনেক দূর পর্যন্ত যায়, তো ওই জন্য আগে থেকে আমি ড্রয়িংটা করে রাখছিলাম। যাই হোক না কেন, দেখা যাচ্ছে তো? আপনারা তো দেখতেছেন নাকি? দেখা যাচ্ছে তো নাকি? জি ভাই। আচ্ছা, শামসুর ভাই বলেন এই ক্যান্ডেলটাকে কি বলে? আচ্ছা শামসুর ভাই না, এখানে রায়হান ভাই আছেন, রায়হান ভাই এখানে কি রায়হান ভাই আছেন? রায়হান ভাই বলেন এই ক্যান্ডেলটাকে কি বলে? এই ক্যান্ডেলটাকে ওটা তো বুলিশ অ্যাঙ্গেল ফ্রেন্ড, গুড, এ দুটো মিলে। হ্যাঁ, আচ্ছা, বুলিশ অ্যাঙ্গেল ফিন, হ্যাঁ, খুব ভালো একটা অ্যান্সার দিয়েছেন। যাই হোক, এটা একটা বুলিশ অ্যাঙ্গেল ফিন। তো এই বুলিশ অ্যাঙ্গেল ফিনকে নিয়ে আজকে আমরা কথা বলবো। বুলিশ অ্যাঙ্গেল ফিনটা মার্কেটে কয়ভাবে কাজ করে? বুলিশ অ্যাঙ্গেল ফিনটা খুবই মার্কেটে মারাত্মকভাবে কাজ করে। বুলিশ অ্যাঙ্গেল ফিনটা কাজ করে মোটামুটি, দেখেন এটা আমি 6টা ইয়া করছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আমি বের করছি। এর বাইরেও আছে, কিন্তু এই 6টা পড়লে হয়তো বা আপনাদের মোটামুটি আপনাদের মাথায় একটা নলেজ চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমরা শুরু করি হচ্ছে এইটা। আচ্ছা, দেখেন এখানে একটা বুলিশ অ্যাঙ্গেল ফিন হয়েছে, বুঝছেন ব্যাপারটা? এখানে একটা বুলিশ অ্যাঙ্গেল ফিন হয়েছে মার্কেটের সাপোর্ট লেভেলে। বুলিশ অ্যাঙ্গেল ফিন হওয়ার পরে এখানে দেখা গেছে কি যে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল খাইছে এখানে। এটা স্বাভাবিক খায়, ম্যাক্সিমাম সময়ই কিন্তু মার্কেটে রিট্রেসমেন্ট খেয়ে যায়, মানে বুলিশ অ্যাঙ্গেল ফিন হওয়ার সাথে সাথেই মার্কেট উপরের দিকে আপ করে না। হ্যাঁ, দেখবেন ম্যাক্সিমাম সময় হ্যাঁ আপ করে না এমন না, এই যে এখানে আপ করছে, ঠিক আছে, এটা পরবর্তীতে আসবে, কিন্তু ম্যাক্সিমাম সময় দেখবেন এখানে একটা রিভার্সাল ক্যান্ডেল খেয়ে দেন হচ্ছে মার্কেটটা বাড়ি খেয়ে তারপরে দেন হচ্ছে সে আপের দিকে যায়। আচ্ছা, বুলিশ অ্যাঙ্গেল ফিনের মাঝামাঝি আমরা একটা ইয়ে করবো, ক্যান্ডেলের মাঝামাঝি আমি একটা, দেখেন একটা লেভেল আঁকাইছি, এই লেভেলটা আমাদের মাথায় রাখবো, এই লেভেলটা আমরা মাথায় রাখবো। যখন দেখব যে
যখন দেখব যে এই কি বলে এটাকে, এই রিট্রেসমেন্টটা খাইছে, হ্যাঁ, এই রিট্রেসমেন্টটা যখনই দেখব আমরা খাইছে, তখন আমরা একটা জিনিস মাথায় রাখবো যে এইখানে কতটুকু সে খাইছে। এটা কিন্তু হয় নাই। আচ্ছা, এই রিট্রেসমেন্টটা কতটুকু খাইছে দেখেন একটা জিনিস খেয়াল করে, এই যে লেভেলটা দেখছেন, এই লেভেল পর্যন্ত যদি রিট্রেসমেন্টটা খায় তাহলে পরবর্তীর ক্যান্ডেলটা সে মানে এখানে এসে বাড়ি মারছে, আর নিচে যাইতে পারবে না, এখন মার্কেট আপের দিকে যাবে। এখানে আমরা কনফার্মেশন পেয়ে গেছি, বুলিশ এঙ্গেলফিনের যে কনফার্মেশন এটা আমরা পেয়ে গেছি, এখন সে উপরের দিকে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট, বুলিশ এঙ্গেলফিনের ফার্স্ট কনসেপ্ট এটা, যে একটা বুলিশ এঙ্গেলফিন যখন মার্কেটে হবে তখন বেশিরভাগ সময় দেখি আমরা একটা রিভার্সাল ক্যান্ডেল খায়, দেন হচ্ছে মার্কেটের দিকে উপরে যায়। রিভার্সাল ক্যান্ডেলটা খেয়ে যে মার্কেটের উপরের দিকে যাবে এটা আমরা কীভাবে বুঝবো, যে এই যে বুলিশ এঙ্গেলফিনের যে রেড ক্যান্ডেলটা, এইটার যে এটা যদি সে কভার না করতে পারে, এটার নিচে যদি না যেতে পারে, দেন আমরা বুঝে নেব কনফার্মেশন পেয়ে গেছি আমরা, এখন আমরা আপের দিকে আমরা ট্রেড নিতে পারবো। ঠিক আছে, এটা কনফার্ম হয়েছেন? এটা ঠিক আছে? এটা আরো জানার আছে কিছু? জি। আচ্ছা, এটা হইলো। এখন আমরা যাব নেক্সট ক্যান্ডেল। এখন আমরা যাব এটা নেক্সট, মার্কেটের সাপোর্ট লেভেলে না, এটা মার্কেটের সাপোর্ট লেভেলে হয়। হ্যাঁ, বুলিশ এঙ্গেলফিন তো মার্কেটের সাপোর্ট লেভেলে হবে, তাই না? আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে নেক্সট ক্যান্ডেলে। নেক্সট ক্যান্ডেলে দেখেন এই যে এখানে একটা বুলিশ এঙ্গেলফিন আমি আঁকাইছি, হ্যাঁ। এখানে দেখেন আমরা প্রথমে দেখতেছি কি একটা বুলিশ এঙ্গেলফিন হয়েছে, এখানে একটা বুলিশ এঙ্গেলফিন হয়েছে, দেন পরবর্তী ক্যান্ডেলটা রিভার্সাল খাইছে। এখানে দেখেন এখানে কিন্তু একটা পয়েন্ট আছে, যে এই যে এইখানে যে আমরা এই ক্যান্ডেলটা যদি আমরা এই যে নিচ পর্যন্ত ধরতাম, হ্যাঁ, আমি যে বলছি যে নিচ পর্যন্ত গেলে কি হইতে পারে, এটা কিন্তু পরবর্তীতে চলে আসছে, তাই না? আচ্ছা, এখানে চলে আসছে, প্রথমে আমাদের এঙ্গেলফিন হয়েছে, দেন হচ্ছে এই যে এই রিভার্সাল ক্যান্ডেলটা খাইছে, এটা কিন্তু এটাকে আপ করে নিচে নামে গেছে, এটাকে ডাউন করে নিচে নেমে গেছে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি একটা, আমাকে উত্তর দেন দেখি কে পারে। হ্যাঁ, দেখি কে পারে। আপনারা বলেন যে এই দুইটা ক্যান্ডেলে মিলাইয়া কি হয়েছে, দেখি কে পারে। কেউ কি পারবে? তিনবার বাদ ভাই, তিনবার বাদ। এই দুইটা ক্যান্ডেল মিলাইয়া কি হয়েছে বলেন। কে বলতে পারবে? তিনবার বাদ। আর কে বলতে পারবে? কোন দুটো ভাই? এই যে এই দুইটা, এইটা এইটা, এই দুইটা মিলাইয়া কি ক্যান্ডেল হয়েছে বলেন, কে বলতে পারবেন? এটা তো কোনো এই ডার্ক ক্লাউড কভার নেই করে এটা নাকি? রাইট, ডার্ক ক্লাউড কভার। ঠিক আছে, ডার্ক কভার। দেখেন মানে মার্কেটে যে আমরা বলি যে মার্কেটে ধাপে ধাপে প্যাটার্ন তৈরি হইতেছে, প্যাটার্নের উপরে মার্কেট চলতেছে। ঠিক আছে, এখানে কিন্তু আমরা একটা লজিক পাইছি কি যে এই ক্যান্ডেলটা মোটামুটি এটাকে কভার করতে পারে নাই, দেন হচ্ছে আমরা কনফার্মেশন পেয়ে গেছি, আমরা এখন আপের দিকে যাব। দেখেন এটা একটা প্যাটার্ন হয়ে গেছিল এখানে, এখন দেখেন এখানে একটা এঙ্গেলফিনে হওয়ার পরে একটা ডার্ক ক্লাউড হয়েছে, তখন আমরা এই ক্যান্ডেলটাকে বাদ দিয়ে দিব। তখন আমরা কি করব, এই ক্যান্ডেলটাকে বাদ দিয়ে দিব, এই ক্যান্ডেলটাকে বাদ দিয়ে দিব, তখন আমরা ধরবো হচ্ছে ডার্ক ক্লাউড কভার। আর ডার্ক ক্লাউড কভারের সিগন্যাল কি থাকে, মার্কেটটাকে সে ডাউনের দিকে নেবে, এটাই তো থাকে নাকি? আচ্ছা, তখন আমরা কনফার্মেশন পেয়ে যাব যে মার্কেটটা এখন ডাউনের দিকে যাবে। সিম্পল লজিক। যখন আমরা বুলিশ একটা এঙ্গেলফিন পাইছি, আমরা কনফার্মেশন চাইতেছিলাম যে মার্কেটটা কখন উপরের দিকে যাইতে পারে, এটার একটা কনফার্মেশন আমরা খুঁজতেছিলাম, বাট এইখানে দেখলাম কি আমরা যে এখানে অটোমেটিকলি একটা ডার্ক ক্লাউড কভার হয়ে গেছে, দেন হচ্ছে আমরা কনফার্মেশন পেয়ে গেছি মার্কেটটা এখন ডাউনের দিকে যাবে। সিম্পল লজিক, এটাও ক্লোজ। আচ্ছা, পরবর্তীটা আসেন। এইখানে দেখেন প্রথমে হয়েছে কি একটা বুলিশ এঙ্গেলফিন, রাইট? প্রথমে হয়েছে একটা বুলিশ এঙ্গেলফিন, দেন পরবর্তী ক্যান্ডেলটা একটা মোস্ট অফলি একটা মারুভুজো ক্যান্ডেল টাইপ হয়েছে, মোটামুটি একটা বিগ ক্যান্ডেল হয়েছে। আচ্ছা, বিগ ক্যান্ডেল হওয়ার কারণে খেয়াল করে দেখেন
এই ক্যান্ডেলটা বাদ দেন, এই দুইটা ক্যান্ডেল মিলে কি হয়েছে কে বলতে পারবে? বেয়ারিশ এঙ্গেলফিন, বেয়ারিশ। গুড, ভেরি গুড। এই ক্যান্ডেলটা বাদ দিলে আমাদের এখানে হয়ে গেছে, প্রথমে ছিল বুলিশ এঙ্গেলফিন, এখন হয়েছে বেয়ারিশ এঙ্গেলফিন, তাই তো? আর বেয়ারিশ এঙ্গেলফিন আমাদেরকে কি দেয়, সিগন্যাল দেয়? বেয়ারিশ এঙ্গেলফিন আমাদের সিগন্যাল দেয় হচ্ছে মার্কেট ডাউনে যাওয়ার জন্য। সো মার্কেট ডাউনে এখন চলে আসবে, সিম্পল লজিক। প্রত্যেকটা ক্যান্ডেলের পরে যেই ক্যান্ডেলটা হচ্ছে সেটা যদি আপনি খুঁজেন তাহলে আপনি প্যাটার্ন পেয়ে যাবেন। একটা প্যাটার্ন তৈরি হয়েছে দুইটা ক্যান্ডেল মিলে, পরবর্তী ক্যান্ডেল দেখেন ওই দুইটা মিলে আরেকটা ক্যান্ডেল তৈরি হয়ে গেছে। তো এই ক্যান্ডেল ওয়াইজ যদি আমরা যাইতে চাই তাহলেই কিন্তু প্যাটার্ন হয়ে যায়, স্বাভাবিক, সিম্পল ব্যাপার, সিম্পল লজিক। এটাও আমরা ক্লিয়ার হয়ে গেলাম, ঠিক আছে? এখন আসেন আমাদের এইখানে প্রথমে একটা হচ্ছে এঙ্গেলফিন হয়েছে, বুলিশ এঙ্গেলফিন হয়েছে, দেন আমাদের এইখানে একটা কি হয়েছে, একটা স্প্রিং টপ হয়েছে। হ্যাঁ, এটা স্প্রিং টপ হওয়ার কারণে এইখানে যে আপনার রিভার্সাল ক্যান্ডেলটা খাইছে, তারপরে এটা কি হয়ে গেছে দেখেন, এটা যখন এইখানে সিম্পল একটা লজিক কি যে একটা বুলিশ এঙ্গেলফিনের পর একটা স্প্রিং টপ খাইছে অথবা একটা ডোজি খাইছে, ডোজি খাওয়ানোর কারও কিন্তু এখানে কিন্তু বায়ার্সের অলরেডি কিন্তু পাওয়ার কমে গেছে, তো এখানে রিভার্সাল খাওয়ার সম্ভাবনা বেশি থাকে, একটা রিভার্সাল ক্যান্ডেল খাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো রিভার্সাল ক্যান্ডেলটা যখন এখানে হয়ে গেছে অলমোস্ট আমাদের এখানে কিন্তু একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে। এখানে কি প্যাটার্ন তৈরি হয়েছে বলেন তো, কে বলতে পারবে? এই তিনটা মিলে কি প্যাটার্ন তৈরি হয়েছে দেখেন তো, খেয়াল কইরা কি ক্যান্ডেল হয়েছে? আচ্ছা যাই হোক, এই তিনটা মিলে আমাদের একটা ইভিনিং স্টার হয়েছে। হ্যাঁ, আমি আপনাদের আগেই দেখিয়েছিলাম যে ইভিনিং স্টারের কাজ আছে। হ্যাঁ, তো এই জন্যই আমি আগে দেখেছিলাম। আচ্ছা, এই তিনটা মিলে একটা ইভিনিং প্যাটার্ন হয়েছে, ইভিনিং। এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এটা একটা ইভিনিং ক্যান্ডেল হয়ে গেছে। আচ্ছা, ইভিনিং ক্যান্ডেল হলে কি হবে? আমরা আগেই বলছিলাম যে এইখানে যদি ইভিনিং ক্যান্ডেলটা যদি এই ক্যান্ডেলটাকে মোটামুটি কভার করতে না পারে, দেন হচ্ছে এখানে যদি একটা গ্যাপ রাখে, তখন দেখা যায় যে এখানে একটা রেড ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা তখন ডাউনের জন্য ট্রেড নেওয়ার চেষ্টা করব। আর যদি এই ক্যান্ডেলটা অলমোস্ট এটাকে ছুঁয়ে ফেলে তখন আমরা আপের দিকে ট্রেড করার চেষ্টা করব। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছেন। আচ্ছা, এখন যাব হচ্ছে আমরা পরের ধাপে। ভাই, একটা জিনিস কি, মার্কেটে আপনারা যখন থাকবেন তখন পার্ট টু পার্ট মানে চারোদিকে মাথায় খেয়াল রাখবেন এইটাই যে সব কিছুর ঊর্ধ্বে মার্কেটে দেখবেন যে প্যাটার্ন চলতেছে, একটা না একটা প্যাটার্ন সে ক্রিয়েট করতেছে, দেন সে আগাইতেছে, একটা না একটা প্যাটার্ন সে দিয়ে যাচ্ছে, দেন হচ্ছে সে আগাইতেছে। ঠিক আছে? যাই হোক, এখন দেখেন এখানে আমাদের একটা বুলিশ এঙ্গেলফিন হয়েছে। বুলিশ এঙ্গেলফিন হওয়ার পরে ওই যে প্রথমে বলছিলাম যে এখানে কিন্তু বুলিশ এঙ্গেলফিন হওয়ার পরে পসিবিলিটি থাকে কি যে একটা মোটামুটি মার্কেট আপের দিকে যাবে। তো এই যে দেখেন আপের দিকে চলে গেছে, বাট এখানে এইটা বোঝানোর কারণ হচ্ছে ম্যাক্সিমাম সময় দেখা যায় এখানে রিট্রেসমেন্ট খায়, এই জন্য এটা বোঝানোর জন্য এটা করা হয়েছে। আর এখানে দেখেন মার্কেটটা কিন্তু আপের দিকে চলে গেছে, দেন এখানে যদি একটা দেখেন মার্কেটটা আপে চলে গেছে, আপে যাওয়ার পরে যখন দেখবেন যে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল খাইছে, এখানে সাথে সাথে হচ্ছে আপনার এই ক্যান্ডেলটা মাঝামাঝি একটা আপনি হরিজন্টাল লাইন টেনে দিবেন। এটাকে যদি সে পার করতে না পারে, দেন মার্কেট এখন 100% মার্কেট আপের দিকে যাবে, কোনো মিস নেই। আর যদি সে এটাকে কভার করে নিচে চলে যায় তাহলে মার্কেট ডাউনের দিকে আসার সম্ভাবনা পসিবিলিটি বেশি থাকে। ক্লিয়ার? বুঝাইতে পারছি ভাই? বুঝছেন আমার কথা আপনারা? আচ্ছা, আমার মনে হয় ক্লাসে সবাই চুপ করে শুনতেছেন, যাক ভালোই, এটা ক্লাসে চুপ করে শুনলে ভালো। আচ্ছা যাই হোক, এটা ক্লিয়ার হয়ে গেল। এখন দেন হচ্ছে আচ্ছা, এটাকে আমি ভিডিও রেকর্ড করে রাখতেছি, আপনারা পরবর্তীতে দু একবার দেখে নিলে একবারে তো আর মাথা ঢুকবে না। দেখা যাচ্ছে একই ক্যান্ডেলের উপরে 4-5টা যেহেতু লজিক দিচ্ছি, আপনাদের মাথায় সহজে ঢুকবে না। এটা 2-3 বার যখন দেখবেন, লজিকগুলো একেবারে সিম্পল লজিক, কিন্তু এখন মাথায় ঢুকতে নাই পারে, কিন্তু পরবর্তীতে যখন আপনারা দেখবেন আশা করি যে লজিকগুলো সিম্পলভাবে ঢুকে যাবে আপনাদের মাথায়।
আচ্ছা, মার্কেট তো আর এমন না যে সবগুলো পসিবিলিটি এমনই থাকবে। মার্কেটে এমনও হইতে পারে যে এইখানে একটা মানে জিগজ্যাগ হয়ে যেতে পারে, এখানে যে কোনো ক্যান্ডেল হইতে পারে, এখানে একটা হ্যামার ক্যান্ডেল হইতে পারে, এখানে একটা হ্যামার ক্যান্ডেল হইতে পারে, এখানে একটা স্পিনিংটা হইতে পারে, এখানে একটা বুলিশ ক্যান্ডেল হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, এই একটা ইঙ্গেল ফিন হওয়ার পরে যখন এই টাইপের মার্কেট আমরা দেখব, তখন আমরা খেয়াল করব কি, তখন আমরা খেয়াল করব এই যে একটা লাইন টানছি, এই যে এঙ্গেল ফিনের যে লাইনটা টানছি, এটার সাথে এটাকে কম্পেয়ার করব, ঠিক আছে। এর মাঝখান থেকে যখন মার্কেটটা উপরে ডাউনে না নিচে না যাবে, তখন পসিবিলিটি এইটা রাখবেন, ডাউনের দিকে রাখবেন না। কজ হচ্ছে মার্কেট কিন্তু আপ ট্রেন্ড, কজ হচ্ছে এখানে একটা বুলিশ এঙ্গেল ফিন আছে, এখানে আমাদের নিচের দিকে খেয়াল রাখলে হবে না, এখানে আমাদের উপরের দিকে খেয়াল রাখতে হবে, কারণ এখানে মার্কেটটা আপ ট্রেন্ড, আর আপ ট্রেন্ডেই এই জায়গাটার মধ্যে সে খেলা করতেছে। সো যখন মার্কেটটা একেবারে যাইতেই পারবে না, এই যে এই লেভেলটাকে যখন এই লেভেলটা শুইয়া যায়, যখন এই যে বুলিশ ক্যান্ডেলটা যে উপরে দিয়ে গেছে, হ্যাঁ, সে কিন্তু এটা ভাঙিয়া ফেলছে, সে কিন্তু এটা ভাঙিয়া ফেলছে, খেয়াল করছেন, এই লেভেলটা সে ভাঙিয়া ফেলছে। দেন আমরা কনফার্মেশন পেয়ে গেছি, এখন মার্কেট আপের দিকে যাবে, ঠিক আছে। সিম্পল লজিক, হয়তো বা বুঝতে কষ্ট হয়েছে আপনাদের, জানি আমি। যাই হোক না কেন, 2-3 বার যদি ভিডিওটা দেখেন আপনারা, দেখলে হচ্ছে ঠিক হয়ে যাবে আশা করি। এখন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে করতে পারেন, ইনশাআল্লাহ জবাব দেব।